ফেক কোনটা অরিজিনাল কোনটা তোমরা কি করে বুঝবে জিনিসটা? আমার হাতে দুটো এখন B60 আছে, তোমরা দেখতেই পাচ্ছ। দুটো B60 এর মধ্যে কোনটা আসল কোনটা নকল আমি তোমাদের আজকে পার্থক্য বোঝাবো, পুরো A to Z আমি তোমাদের বুঝিয়ে দেবো। তোমাদেরও বুঝতে কোনো অসুবিধা হবে না। আশা করি তোমরা নেবে যখন নিজেরাই বুঝে শুনে নিতে পারো। তো আমি ভেবেছিলাম প্রথমে আমি এই টপিক কোনো ভিডিও করবো না, কিন্তু আমি দেখছি না এটা দিন দিন বেশি বেড়ে যাচ্ছে। আমি কেউ অরিজিনালের পয়সা দিয়ে বেশি টাকা দিয়ে কম দামি নকল জিনিস পাক আমি চাই না। আমি জানি না এই ভিডিওটা করাটা আমার ঠিক হচ্ছে কিনা, বা হয়তো অনেকের অবজেকশন হতে পারে বা অনেকের অবজেকশন নাও হতে পারে। আমাকে শেয়ার করা আমার উচিত, যেটা যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। সেই কারণে নিজস্ব কিছু পার্সোনাল মতামত আমি তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা যদি ভিডিওটা পুরো দেখো আমি বুঝিয়ে যাবে জিনিসটা কি আমি বলতে চাইছি বা কি করলে ভালো হবে। এটা ফেক আছে আর এটা অরিজিনাল আছে। এবার আমি তোমাদের ডিটেলস আমি তোমাদের বুঝিয়ে দিই। দেখো, আমি যদি দুটো প্যাকেটে কম্পেয়ার করি তো দুটো প্যাকেটে দেখো, যেটা অরিজিনাল ইউনিক্স না, এটা একটু লাইট কালারের মধ্যে আছে, মানে দেখলে এটা চোখে লাগছে এটা না অরিজিনাল প্রিন্টেড। আর এটা যদি কথা বলি, এটা তেমন একটু ফ্যাকাশে মতন দেখে মনে হচ্ছে এটা লোকাল প্রিন্টেড ফ্যাকাশে মতন রয়েছে। আর যদি এখানে উপরের কথা বলি, তাহলে এখানে তোমরা যে অরিজিনাল প্রোডাক্ট না, এটা ইউনিক্সের হলোগ্রামটা পাবে তোমরা এখানে, কিন্তু এটাতে তোমরা হলোগ্রাম পাবে না। আর এখানে যেমন গ্যাপ আছে, কাগজটার উপরে যেমন এসপি লেখা থাকে, সেম ন্যাচারাল দুটো এক্সপি আছে। আর এখানে যেমন ডিউরাবিলিটি রয়েছে, তো সেম দুটোরই সেম আছে। কুইক রিপ্লেসমেন্ট পাওয়ার, ডিউরাবিলিটি, হিটিং সাউন্ড, কন্ট্রোল, সব ক্যাপাসিটর সব এখানে সেমই রয়েছে। B65 ডিউরাবিলিটি সব রয়েছে। এখানে যেমন মেড ইন জাপান জাপান রয়েছে, কিন্তু এখানে জাপানে যেমন একটা দেখে মনে হচ্ছে অরিজিনাল ভালো করে প্রিন্টেড করা লেখা, কিন্তু এখানে একটু ফ্যাকাশে মতন লেখা। উপর দিকেও সেম, এখানে ব্যাডমিন্টন, আর এখানে নিচে BG65 এটা যেমন ফ্যাকাশে, এটা তেমন অরিজিনাল মতন একটা প্রিন্টেড লেখা। কালার প্যাকিংটা দেখে মনে হচ্ছে এটা অরিজিনাল। আর এখানে যেমন নর্মালি আর লেখা আছে, দুটোই সেম রয়েছে, একটু ফ্যাকাশে মতন। এবারে কথা বলি, এই যে এইখানে যে সানরাইজের এরকম হলোগ্রাম রয়েছে এটাতে নেই, কিন্তু এটা কিন্তু অরিজিনাল, কিন্তু এটাতে নেই, এটা ডুপ্লিকেট মানে ফেক এটাতে রয়েছে। কিন্তু এটা দেখো, এটা কোনো ম্যাজিক, এখানে লেখা আছে স্ক্র্যাচ হেয়ার, ওইসব কিছু না, এগুলো ফেক এমনি স্টিকার। এটা মানে কাস্টমারকে বোঝানো যায় ইজিলি এটা অরিজিনাল আছে, ভেরিফাই করতে পারবে। এইভাবে যদি বোঝানো যায়, কেউ আর ন্যাচারালি যারা করে না তো অতটা ভেরিফাই করে না, বা যেমন বিশেষটা কেউ না ধাপা করে কেটে দিয়ে স্টিং ব্যাটে গুজিয়ে দিল, দিয়ে র্যাপার ফেলে দিল। তো এইরকমই হয় যখন বেশি ভিড় থাকে বা যাবতীয় যখন হয়, তো ন্যাচারালি এরকমই হয়। ব্যাক সাইডের কথা বলি, ব্যাকে কি কি থাকে, এই আমি দুটোই ঘুরে নিলাম। দেখো, ব্যাকে যেমন সবকিছু যেমন স্ট্রিং এ যেমন থাকে, কুইক রিপ্লেশন, ডিউরাবিলিটি, কন্ট্রোল, হার্ড ফিলিং, মিডিয়াম ফিলিং আলাদা আলাদা থাকে। এটা যেমন সেম রয়েছে, কিন্তু এখানে যে ট্যাগটা মারা হয়েছে, ম্যানুফ্যাকচার ডেট কত, এমআরপি কত, মেড ইন জাপান টাপান ডিটেলস সব থাকে এটাতে, কিন্তু এটাতে নর্মাল। আর কালার যেমন এখানে মেনশন করা থাকে, সাথে বারকোডও থাকে। এখানে কালার মেনশন করা হয়েছে, সাথে বারকোড রয়েছে, সবকিছু ঠিক রয়েছে। এই দুটো সবকিছু ঠিক রয়েছে, কিন্তু এটা একটা স্টিকার মারা আছে, কিন্তু এটা প্রিন্টেড মানে প্লাস্টিকের র্যাপার করা আছে। এটা 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 ঘষলে উঠে যাবে, কিন্তু এটা কিন্তু উঠবে না। এটা ফেকটা, এটা উঠবে না। আর এখানে চাইনিজ ভাষা লেখা আছে, এখানেও চাইনিজ ভাষা লেখা আছে, কিন্তু এখানে লেখা আর এখানে লেখার মধ্যে পার্থক্য রয়েছে। আর প্যাকিং এর পেছনটা দেখলেও পার্থক্য তোমরা দেখতে পারবে। হাতে যে অরিজিনাল প্রোডাক্ট, একটা ভালো প্রিন্টেড আর একটা লোকাল প্রিন্টের মধ্যে পার্থক্য তোমরা বুঝতেই পারবে। আর উপরেও সেম রয়েছে। যদি ভেতরের কথা বলি না, তা ভেতরে দেখো, আমি যদি খুলি এইভাবে ধরবে, এইভাবে আমরা ন্যাচারালি প্যাকেটটা খুলে দিই, তাই তো? এবার আমি যদি এটার কথা বলি, এটা কিন্তু এটাও এইভাবে আমি খুলে দিলাম প্যাকেটটা, ঠিক আছে? এটা খুলে দিলাম, কিন্তু এই যে আমি দেখেছি আর একটা স্ট্রিং নিয়ে, কিন্তু এইভাবে এটা খুললে না, এটা খুলতে একটু অসুবিধা হয়। তাই আমি এই স্ট্রিংটা বের করে নিলাম। ফেক যেটা B65 সেটা প্যাকেট আমি সাইড করে দিলাম। এটা ফেকের মানে জিনিসটা এইটা B65 সাইড করলাম। এবার আমি আসল BG60 অরিজিনাল BG60 বের করে রাখলাম। এটা অরিজিনালে অরেঞ্জ কালার, এটা ফেকে ইয়েলো কালার, মানে কালার একই হয়, কিন্তু কালারের মধ্যে যখন ইয়েলোটা হবে না, একটু ডিপ কালার হবে, এটা একটু বেশি লাইট মতন। এটা অরেঞ্জ কালার, মানে এটা ইয়েলো কালার কিন্তু অরেঞ্জ বলে থাকি। এবার দেখো স্ট্রিং এ না, আমি যদি স্ট্রিংটা একটুখানি খুলি, নর্মালি B60 একটুখানি খুলি, দেখবে এইখানটা কেমন খসখসের মতো, তোমার হাতে একটা ফিল হবে, একটা খসখস জিনিস। এবার দেখো খসখস করছে জিনিসটা, একটা B60 স্ট্রিংটা অরিজিনাল স্ট্রিং তোমার হাতে পড়লেই খসখস খসখস করবে, মানে হাতে একটা কিছু তুমি ফিল করতে পারবে। এবার যদি আমি একটা ফেকটার কথা বলি না, ফেকটা দেখবে তুমি যখন হাতে নেবে না, একটা স্মুথ ভাব থাকে, একটা স্মুথ, মানে অতটা স্ট্রিং হয় না। অতটা স্মুথ কোন স্ট্রিং হয় না জানা, একদম কম দামে বেসিক স্ট্রিং হয়, যেগুলো স্মুথ থাকে, যেগুলো দাম 50-60 টাকা প্রাইস, সেগুলো একদম স্মুথ হয়। এটা তোমার হাতে নিলে মনে হবে এটা তেল তেল স্লিপ খাচ্ছে, স্মুথ হয়। কিন্তু এটা যখন হাতে নিয়ে একটু ডলবে ঠুলবে না, এটা কেমন খসখস করবে। আমি ভেতরের কথা বলি, দেখবে এখানে দেখো লেখা আছে BG65। আমি তোমাদের কালো কালার উপরে BG60 লেখা আছে, এটা ডিপ করে লেখা আছে সরু কালি দিয়ে, ব্ল্যাক কালার, ইওনেক্স BG65। যে কোম্পানি যেরকম স্ট্রিং থাকে সেটাতে এটা লেখা থাকে যে BG65 বা ডিপ করে। এবার এর লেখার কথা বলি না, এতেও সেম রয়েছে, ইওনেক্স BG65, কিন্তু এটা ডিপ করে জাস্ট হালকা করে লেখা রয়েছে। আর এখানটা না, এই যে কালিটাতে লেখা আছে না, এটা 5-6 দিন খেলবে, খেলার পরে দেখবে এটা আস্তে আস্তে উঠে যাচ্ছে।
কিন্তু এই B6 যে লেখা আছে না, এটা উঠবে না। তোমরা দেখবে তোমরা যারা B6 ইউজ করো বা ইউনেক্সের যে কোনো প্রোডাক্ট ইউজ করবে না, এই স্ট্রিং এ তোমার লেখা মিনিমাম তো র্যাকেটে 2 জায়গায় তো পাবে, 2 জায়গা নাহলে 1 জায়গায় পাবে। তোমার গাটিং করা র্যাকেট রেডি হয়ে যাওয়ার পর এটা ধরতে পারবে এই লেখাটা B6 ওটা দেখেই বুঝবে এটা লোকাল পাতি টাইপের লেখা, এটা একটা প্রিন্টেড ভালো করে লেখা, এটা একটা খসখসে থাকবে, এটা তেলতেলে থাকবে, এটাই তোমরা পার্থক্য দেখেই বুঝতে পারবে যে এটা একটা কম দামি স্ট্রিং। হ্যাঁ, আমি তো গাটিং করেছি, 3-4 বার গাটিং আমি অলরেডি করে ফেলেছি। আমি দেখেছি একবার 25 দিতে গেছি, আমাকে কাস্টমারটা বলেছিল 25 দিতে, আমি বললাম না 25 না, তুমি 20-22 দাও। না, বলছে দাদা 25 দিতে, তা 25 দিতে ছিঁড়ে গেছে। নিজে একবার ফেস করেছি, তারপরে আমি 20-21 আমি বেশি দিই না, স্ট্রিংটা কমা, কারণ এই স্ট্রিং এর কোয়ালিটি ধরে দেখেই তো বুঝে আসল না, আর এটা কমা কোয়ালিটি। আমি দেখে যখন বুঝে গেছি তখন পর আমি আর এটা দিই না। আর B6 টাইপে আমি অনেকবার দিলাম, B6 টাইপে হাইস্ট 31 দিয়েছি, 31.5 দিচ্ছি, 32 দিচ্ছি, একবার 33 দিচ্ছি। B6 টাইপ ইজি 32-33 দিয়েও আমার কোনো অসুবিধা, আমি স্ক্রিনে একটা কাটিং করেছি 31.5 অন ডিজিতে B6 টাইপ, আমি তোমার সাথে শেয়ার করে দেবো, ওটা জিনিসটা তোমরা দেখে নিতে হবে। কিন্তু এটা দেওয়া এটা পসিবল না, কোনো B6 টাইপ লেখা থাকে না। এখানে কত দিতে হচ্ছে 1 2 3 4 5 6 জায়গায় লেখা আছে এখানে B6 টাইপ, কিন্তু এটাতে দেখি কত জায়গায় লেখা আছে, এটাতে 7 জায়গায় লেখা। এইভাবে তোমরা কম্পেয়ার করতে পারবে, তোমরা দোকান থেকে নেবে সেই দোকান থেকে জেনুইন প্রোডাক্ট পাবে। আর বা কি করে বুঝবে জিনিসটা, এখন মার্কেটে অনেক রকম স্ক্যাম চলছে, মানে BG65 নিয়ে অনেক রকম স্ক্যাম চলছে। কোনো দোকানে BG65 300 টাকা পাওয়া যাচ্ছে, কোনো দোকানে 350 টাকা পাওয়া যাচ্ছে, কোনো দোকানে 400 টাকা, কোনো দোকানে 450 টাকা। আরে এই একটা অরিজিনাল BG65 না কেনাই পড়ে 400 টাকা, কেনাই পড়ে যায়, হোলসেল প্রাইস 400 টাকাতে এটা বিক্রি হয়। আর যদি কোয়ান্টিটি বেশি হয় 5-10 টাকা এদিক ওদিক হয়। কিন্তু এটা কি করে, যদি কেনা দামে তো কেউ দেবে না, তার গাটিং চার্জ আছে। আমি জাস্ট আমাদের ব্যাপারটা ডিটেলসে বলছি, তাহলে সেটা কি করে কি হচ্ছে আমি জানি না। আর এটাই সেম BG65, এটা 50 টাকা, 50 টাকা, আর এটা 400 টাকা, মানে 350 টাকার মধ্যে দুটোর মধ্যে ডিফারেন্স। তোমরা বুঝতে পারছো তো জিনিসটা? তাহলে কেন হবে না যে 350 টাকা? এটা যদি তোমাদের কেউ ফেকটা যদি 350 টাকা নিয়ে নেয় বা 400 টাকা নিয়ে নেয়, তাদের কি যায় আসে? কোনো তো যায় আসে না। কিন্তু অরিজিনালটা দিলে তাদের অনেক বড় যায় আসে, কারণ তো কেউ তো প্রোডাক্ট লস করে বেচবে না, না? আর উইথ গাটিং, শুধু স্ট্রিং না, উইথ গাটিং। আমি কোনো কন্ট্রোভার্সিতে যাচ্ছি, আমি ফিল করতে পারছি এই ভিডিওটা করলে আমার হয়তো অনেকের প্রবলেম হতে পারে, কারণ এটাই আমি ফার্স্ট এটা তুলে ধরছি, আমি কেউ আজ অব্দি তুলে ধরেনি। এটা শুরু হয়েছে নভেম্বর মাসে, আমার হাতে একবার পড়েছিল। তা আমি অতটা পাত্তা দিইনি, আমার হয়েছিলাম বাইরের কাস্টমার, তা আমি অতটা পাত্তা দিইনি। তা ডিসেম্বরে 3-4 বার আমার হাতে পড়েছে, কারণ ডিসেম্বরে তোমার যেমন পিক সিজন থাকে, সবার চাপ থাকে, সব দোকানে চাপ থাকে, আমাদের সব সময় চাপ থাকে। তো তখন আমি 1-2 বার পড়েছি, তারপর দুটো কাস্টমারের সাথে আমার কথা হয়েছে, তুমি এই জিনিসটা করে দেখে নিচ্ছ? তখন আমাকে সে বললো, আমি জিনিসটা বললাম ও ব্যাপারটা এই। তা আমি শুনলাম, আমি ভাবলাম না এটা নিয়ে হট করে আমাকে কথা বলাটা উচিত না, আমি যতটা পুরো ইনফরমেশন আগে না পাই বা জিনিসটা আমার কাছে হাতে না পাই, আমি হাতে না পেয়ে তো আমি কোনো প্রমাণ না পেয়ে তো আমি কারোর ভিত্তিতে আমি বলতে পারি না, আর আমি কারোর নামও বলতে চাইছি না। দেখলাম আরো মার্কেট আস্তে আস্তে বাড়ছে, B6 দাম কমছে, সবাই এসে বলে দাদা একটা একজন এসে তোমাকে বলছে, আমার চেনা শোনা এমনি, ধরুন সেই দোকান কাস্টমারটা নতুন এসে দোকানে বলছে দাদা B6 300 টাকা পাওয়া যাচ্ছে। আমার B6 300 টাকা পাওয়া যাচ্ছে, তোমার কোন দোকান বা তোমাকে কে বললো? বলছে দাদা হ্যাঁ আমাকে বলেছি B6 300 টাকা পাঠিয়েছে। আর তুমি এরকম বলছো 500-550 টাকা B6 গাটি, আর ওরা বলছে গাটিং 300 টাকা। আমার বললাম গাটিং করে? বলছে হ্যাঁ গাটিং করে। আমার ওটা হতেই পারে না। তার মানে না, এই জিনিসটা বেশি হচ্ছে, কারণ কাস্টমারদের অনেক কৈফিয়ত দিতে হচ্ছে, 20 টাকা 300 টাকা, 400 টাকা, 450 টাকা এরকম। কিন্তু আমি তারপরে আমি জোগাড় করলাম, এই যে B6 রহস্যটা আমি তুলে ধরলাম তোমাদের হাতে, এই যে 50 টাকা B6, ঠিক আছে? আর এমনি এখন বেসিক্যালি B6 সবার ঘরে শর্টেজ চলছে, B6 মার্কেটে নেই বলতে গেলে, খুব কম B6 সবার কাছে রয়েছে আমার হিসেবে। হয়তো ভুল হতে পারে, কারোর কাছে বেশি স্টক থাকতে পারে, কিন্তু আমার হিসেবে সবার কাছে বেশি স্টক নেই সবার কাছে। তো ওই কারণে কিন্তু স্ক্যামটা বেশি হচ্ছে মার্কেটে, যখন অরিজিনাল মালটা পাওয়া যাচ্ছে না, ওই জন্য ডুপ্লিকেটটা মার্কেটে ভরে গেছে। মার্কেট বলতে কি, পোস্ট ইন্ডাস্ট্রি সব জায়গাতে এখন ডুপ্লিকেট মালটা ভরে গেছে। নাও করতে পারতাম, কারণ আমি একটা দোকানদার, আমি কোনো সময় নকলটাকে একসেপ্ট করতে পারি না, আমি কোনো সময়, ঠিক আছে? আর দেখো আমার হিসাবে কি বলতো, দোকানদার যদি তোমাকে বলে এই প্রোডাক্টটা নকল প্রোডাক্ট, তুমি কম টাকা দেবে, কাস্টমার জেনে নিচ্ছে হ্যাঁ আমি জানি এটা নকল প্রোডাক্ট, কম টাকা নিচ্ছি, সেটা তো আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এবারে যদি আমার অরিজিনাল প্রোডাক্ট আমাকে যদি কেউ বেশি দাম নেয়, কিন্তু আমাকে ডুপ্লিকেট প্রোডাক্টটা দেয়, টাকা বেশি নিচ্ছে কিন্তু অথচ ডুপ্লিকেট প্রোডাক্টটা নিচ্ছে, সেটা তো আমি মেনে নিতে পারবো না। আমি সেই কারণে আমি কমার্শিয়াল মিডিয়াটা তুলে ধরলাম। আর তোমরা যেই দোকান থেকে নাও না কেন, তোমরা সবসময় অলওয়েজ চেক করে নেবে। হ্যাঁ, এবার যদি তোমরা বলো কোন দোকান থেকে নেবো, দেখো তোমরা দোকান থেকে যেটা নাও সেটা কোনো ম্যাটার করছে না, আমি কোনো দোকানের কথা বলছি না, তুমি যেখানে আমাদের দোকান থেকে নাও বা যে কোনো দোকান থেকে নাও, কলকাতা নাও, কলকাতার বাইরে থেকে যেখান থেকে নাও, বা রেপুটেড দোকান থেকে নেবে, দোকানের একটা রেপুটেশন আছে, দোকানটা একটা নাম আছে, তোমরা জেনে বুঝে ভেরিফাই করে তোমরা নিবে। কারণ তোমরা একটা জিনিস কিনছো, পয়সা দিয়ে কিনছো, তো অবশ্যই তোমরা ভেরিফাই করে নেবে। শেয়ার অন্তত করে দিও, কারণ এই ভিডিওটা আমি চাই সবার কাছে জিনিসটা পৌঁছাক, সবাই জিনিসটা যাক ফ্রড কেন হচ্ছে এই জিনিসটা। আর এখন ফ্রড হচ্ছে মার্কেটে B6 শর্ট, এই কারণে ফ্রডের হালটা বেশি বেড়ে গেছে। কারণ আমি একটা দোকানদার, আমি একটা স্ট্রিঙ্গার, তো আমি তো হাতে স্ট্রিং দেখেই বুঝতে পারি। এবার দেখো তোমরা তো বুঝতে পারবে না, না? তোমাকে তো জিনিসটা জানতে হবে, কি করে বুঝবে? কিন্তু আমি তো এত বছর ধরে স্ট্রিং করছি, তো আমি তো জানি কাটিং করে করে আমার তো এক্সপিরিয়েন্স একটা হয়ে গেছে, আমি স্ট্রিং হাতে নিয়ে বুঝতে পারি কোনটা নকল কোনটা আসল।
এখানে আমার হাতে যেটা আমি প্রুফ পেলাম আমি তোমার সাথে শেয়ার করলাম। আশা করছি তোমরা ভিডিও থেকে কিছু জানতে পারলে, কিছু শিখতে পারলে, তোমাদের একটু হলে ভিডিওটা দেখে হেল্প হয়েছে। তাই যদি তোমাদের সত্যি হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে। চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, এরকম আরো ইনফরমেশন ভিডিও তোমরা এই চ্যানেলে দেখতে পেয়ে যাবে। চলো আজকে ভিডিও এখানে শেষ করছি। কোনো ভিডিওতে আমি এতবার রিকোয়েস্ট করি না যে ভিডিওটা আমি শেয়ার করলাম, কিন্তু এই ভিডিওতে আমি তোমাদের রিকোয়েস্ট করছি, হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমি চাই না কারোর সাথে এরকম ফ্রড হোক। তোমরা অবশ্যই ভিডিওটাকে বেশি করে শেয়ার করো।